দীঘা, পুরী, দার্জিলিং বাদ দিলে বাঙালির সবচেয়ে পছন্দের তালিকায় স্থান পেয়েছে পুরুলিয়া। তার কারণ অবশ্যই তার বৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য। চারিদিক ঘন সবুজ বন, ছোট ছোট পাহাড়, ঝর্ণা, নদী, আর কি চাই। তাই তো শীতকালে দুটো দিনের ছুটিতে মানুষ ছোটে পুরুলিয়া, গরমে ছায়া ঘন পরিবেশের সন্ধানে ছোটে পুরুলিয়া, বসন্তে চারিদিক লাল হয়ে থাকা পলাশের নেশায় ছোটে পুরুলিয়া, আর বর্ষায় মায়াবী প্রকৃতির টানে ছোটে পুরুলিয়া। আজ আপনাদের পুরুলিয়া ঘুরতে নিয়ে আসলেও পুরুলিয়া কিভাবে আসবেন, কি কি দেখবেন সেসব না জানিয়ে জানাবো পুরুলিয়া এসে কোথায় থাকবেন সে সম্পর্কে। আমি পুরুলিয়া এসে হিলটপে থাকা বেসিক্যালি পছন্দ করি না, তাই থাকিও না, কিন্তু শুধুমাত্র আপনাদের চাহিদার জন্য আজ সন্ধান দেব অযোধ্যা হিলটপে শাল জঙ্গলে ঘেরা প্রকৃতির মাঝে অবস্থিত এক রিসোর্টে, যেখানে আপনারা পাবেন শান্ত নিবিড় পরিবেশের সাথে আপেল বাগান দেখার সুযোগও। তাহলে চলুন ঘুরিয়ে আনি সম্পূর্ণ রিসোর্টটি। অযোধ্যা ঠিক হিল টপেই আছে আপনার এই গ্রিন ভিলা ইকো রিসর্ট। আজ আমি সন্ধান দেব অযোধ্যা হিলটপে অবস্থিত একটি রিসর্ট, গ্রিন ভিলা ইকো রিসর্টের। এখানে আসার জন্য আপনারা গাড়ি বুক করে তো অবশ্যই আসতে পারেন। যদি আপনি হন সোলো ট্রাভেলার, তাহলে আপনার জন্য সুবিধা আছে বাসে। অযোধ্যা হিলটপ পর্যন্ত প্রচুর বাস আসে, যে কোনো বাসে চেপে আপনারা চলে আসতে পারেন অযোধ্যা হিলটপে। এবং যে বাস রাস্তাটা আছে তার ঠিক পাশেই 1 মিনিটের হাঁটা পথে আপনার এই রিসোর্ট। তাই সোলো ট্রাভেলারদের ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। কালকে আমরা রিসর্টে পৌঁছতে পৌঁছতে বেশ সন্ধে হয়ে গেছিল, তাই সন্ধেবেলায় সেভাবে ভিডিও করতে পারিনি। সকালবেলায় ঘুম থেকে উঠেই আপনাদের জন্য শুরু করে দিলাম পুরো রিসর্টটির ভিডিও, তুলে ধরছি সম্পূর্ণ রিসর্টটি আপনাদের সামনে। দেখা যাচ্ছে একদিকে তৈরি হয়েছে অনেক টেন্ট, আর একদিকে আছে একটি রেস্টুরেন্ট, এবং তার পাশেই আছে বাচ্চাদের খেলার জন্য বেশ কতগুলো জিনিস, যেমন ঢেঁকি আছে, এখানে দোলনা পেয়ে যাবেন এবং লাফাবার এই জায়গাটিও পাবেন। বাচ্চারা অবশ্যই এখানে এসে বেশ উপভোগ করতে পারবে জায়গাটি। বিশাল জায়গার উপর তৈরি করা এই রিসর্টটি একদম জঙ্গলের মাঝে, শাল জঙ্গল চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন, তার মাঝে এই রিসর্টটি। আমরা হাঁটছি রিসর্টটির রাস্তা ধরে। এটা দেখা যাচ্ছে একদম র ফর্মে আছে, এরকম ভাবে টেন্টগুলো তৈরি করা হয়। জাস্ট দেখতে পাচ্ছেন এরকম টেন্টের স্ট্রাকচারটা তৈরি করা, আর ওইদিকে বাথরুমটা তৈরি করা, আর এই যে দরজা, এরপর টেন্টের যে কাপড়গুলো জাস্ট ফেলে দেওয়া আছে। একদিকে যেমন টেন্টগুলো আছে, অপরদিকে আপনারা দেখতে পাবেন এরকম শাল জঙ্গল। এইখানে কিনা তৈরি হবে এদের গাছ বাড়ি। কিছুদিন পরে আপনারা পাবেন এখানে টেন্টে থাকার সুযোগ সুবিধার সঙ্গে সঙ্গে গাছ বাড়ি এবং কটেজে থাকার সুবিধাও। এরপর চলুন আপনাদের ঘুরিয়ে আনি এনাদের আকর্ষণীয় যে জায়গাটি, সেটি হলো সেই আপেল বাগান থেকে। দেখতে পাচ্ছেন গাছ ভর্তি আপেল ধরে আছে। একটা কথা অবশ্যই বলে রাখবো, ফলগুলো গাছেই সুন্দর, অযথা পেরে সেগুলো নষ্ট করবেন না। আর যদি পারতে ইচ্ছাই হয়, অবশ্যই এনাদের পারমিশন নিয়ে পারবেন। পাশেই দেখা যাচ্ছে ছোট্ট একটু বাগান আছে, যেখানে অর্গানিক ভাবে আপনারা অনেক ফসল দেখতে পাবেন। যেমন এখন দেখা যাচ্ছে ঢেঁড়স, তার পাশেই আছে ছোট ছোট বেগুন। যেহেতু এখন এতটা সময় নয় টুরিস্ট আসার, সেই জন্য টুরিস্টের সংখ্যাও ছিল বেশ কম। এর সাথে সাথে দেখে নি রিসর্টের আরো একটা দিক।
এই জায়গাটি গাছ কেটে পরিষ্কার করা হয়েছে, এখানেই তৈরি হবে এনাদের বাংলো টাইপের ঘরগুলো। এরপর চলুন একটু রিসর্টের যে টেন্টগুলো আছে টেন্টের ভেতরগুলো আমরা দেখে নিই। রিসর্টের চারদিকের ভিডিও করতে করতে ডাক পড়লো সকালের চায়ে, তাই সকালের চায়ের কাপটা হাতে নিয়েই চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই টেন্টের ভিতরগুলো। টেন্টের শুধু নম্বরই নয়, প্রতিটি টেন্টের আছে নিজস্ব নাম। আমি এই মুহূর্তে যে টেন্টটি দেখাচ্ছি তার নাম সারস। প্রথমেই ঢুকে চোখে পড়বে একটি কিং সাইজ খাট। খাটটি দেখলে আপনারা বুঝতে পারবেন মোটা বাঁশ কেটে তৈরি করা হয়েছে এবং চেয়ারগুলো দেখুন কি অভিনব। অবশ্যই ঘরে এসি আছে, তার সঙ্গে একটা করে কুলারও দিয়ে দেওয়া আছে। তার সঙ্গে আছে এরকম সোফা সেট এবং তার সঙ্গে যে টি টেবিলটা আছে সবই দেখুন বাঁশ দিয়ে তৈরি করা এবং ভীষণই সুন্দর দেখতে। এর পাশেই রাখা আছে কেটল এবং চা, দুধ ইত্যাদি, চিনি সমস্ত কিছু এবং একটা ছোট্ট ফ্রিজ। এরপর চলুন ঘুরে আসি একটু বাথরুমটি। বাথরুমের সাইজগুলো বিশাল, না দেখলে বিশ্বাস করতে পারবেন না এত বড় বড় সাইজের এখানকার বাথরুমগুলো এবং সেগুলো সম্পূর্ণ আধুনিক সুযোগ সুবিধা যুক্ত। এখানে আপনারা সুন্দর বেসিন দেখতে পাচ্ছেন, তার সঙ্গে এরকম সুন্দর লাইট ফিট করা এবং শাওয়ার থেকে শুরু করে কোমর থেকে শুরু করে এ টু জেড জিনিসপত্র আপনারা এখানে দেখতে পাবেন। এখন যে রুমটি দেখাচ্ছি এটাতে আমরা ছিলাম, অর্থাৎ যে টেন্টটিতে আমরা ছিলাম সেটা আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। এটা আমি যেদিনকে এসেছি সেদিন সন্ধ্যাবেলায় শুট করেছিলাম। আমাদের বাথরুমটি আরো সুন্দর ছিল বলে একটু বাথরুমটা দেখাতে আপনাদের নিয়ে চলে আসলাম। তবে তার আগে টেন্টে দেখিয়ে নিই, প্রত্যেকটা টেন্টেই আছে এরকম বিশাল একটা করে ওয়ার্ড্রপ, যেখানে আপনারা দুজন থাকুন বা চারজন থাকুন যতই সামগ্রী নিয়ে আসুন না কেন সমস্ত কিছুই ধরে যাবে এবং এগুলো প্রত্যেকটা কিন্তু কাঠের। আমাদের টেন্টের বাথরুমটিও আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম, তার কারণ আমাদের শাওয়ারটা ছিল বিশাল আকৃতির একটি শাওয়ার। টেন্টগুলো 2 বেডেড, যদি আপনারা 3 জন থাকেন তার জন্য ওনারা এক্সট্রা বেডের ব্যবস্থা করে দেন। যেমন আমাদের রুমেও দেওয়া হয়েছিল এরকম এক্সট্রা একটা বেড, তার জন্য কিছু অল্প মূল্য ধার্য করা হয়। টেন্টের দরজাটি খুলে বাইরে বেরোলে আপনারা এইরকম বসার এক টুকরো জায়গা পাবেন, যেখানে বসেও আপনারা প্রকৃতিকে উপভোগ করতে পারবেন। এরপর আপনাদের বরং দেখিয়ে দিই এই টেন্টগুলোতে থাকার জন্য কিভাবে যোগাযোগ করবেন এবং তার কস্ট কত। এখানে আপনারা বুকিং করলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অবশ্যই পাবেন। তাই শুটিং করার শেষে আমরা চলে আসলাম সেই রেস্টুরেন্টে। চলুন আপনাদেরকে রেস্টুরেন্টে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এবং দেখিয়ে দিই এখানে কি কি খাবার পাওয়া যায়। তার সঙ্গে অবশ্যই দেখাবো আমাদের ব্রেকফাস্টে কি কি ছিল, সাথে মেনু কার্ডটি এবং তার দাম কত করে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। অবশ্যই ভিডিও পজ করে আপনারা দামগুলো ডিটেলসে দেখে নিতে পারবেন। খুব একটা বেশি দাম আমার মনে হয়নি। এখানে রিসর্টে যারা থাকতে চান এবং রিসর্ট উপভোগ করতে চান একবারে সঠিক দাম আমার সেক্ষেত্রে মনে হয়েছে এবং এদের খাবার কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই ভীষণ ভালো। আমরা দুপুরবেলায় এখানে না খেলেও বা রাত্রেবেলায় না খেলেও আমরা শুধুমাত্র যেহেতু ব্রেকফাস্ট নিয়েছিলাম সেটুকুতেই বোঝা যায় এদের খাবার কোয়ালিটি কতটা ভালো। এবং ব্রেকফাস্টও ছিল কিন্তু আমাদের জন্য অঢেল, অর্থাৎ যতগুলো আপনারা খেতে চাইবেন বা যতটা খেতে চাইবেন সবই পাবেন এখানে। যতক্ষণে ব্রেকফাস্ট আসছে ততক্ষণ রেস্টুরেন্টের ভেতর থেকে বাইরের প্রকৃতিটা আপনাদের একটু দেখিয়ে দিই। তারপরে টেবিলে চলে আসলো গরম গরম ফুলকো ফুলকো লুচি, তার সঙ্গে মটরশুটির ঘুগনি এবং সঙ্গে অবশ্যই জিলাপি। সত্যি কথা বলতে দিনটা ছিল রথের দিন এবং সকাল সকাল এরকম জিলাপি পেয়ে মনটা বেশ ভালো হয়ে গেল। রিসর্ট মানেই সবকিছুই ভালো, খারাপ কি কিছুই নেই। এখানে সবচেয়ে ভালো যেটা লেগেছে এখানকার পরিবেশ এবং এখানকার স্টাফেদের ব্যবহার। কিন্তু একটি জিনিস তার সঙ্গে খারাপও লেগেছে, সেটি এখানে ষাঁড় মেয়ের সংখ্যা
অত্যাধিক বেশি। এটা যদি রিসোর্ট কর্তৃপক্ষ একটু কন্ট্রোল করে আমার মনে হয় খুব ভালো হয় বিষয়টি। এবার চেক আউটের পালা। চেক আউট করে আমরা চলে আসছিলাম নিজের নিজের বাড়ির উদ্দেশ্যে। আজকে প্রকৃতিটা ভীষণই ভালো। চারিদিক দেখতে পাচ্ছেন বর্ষার মেঘে ঢেকে আছে। একটা অথবা দুটো দিনের জন্য যারা রিল্যাক্স করতে চান তাদের জন্য যেমন উপযুক্ত এরকম রিসোর্ট, যারা অযোধ্যা অথবা পুরুলিয়া সম্পূর্ণ ঘুরতে চান তাদের জন্য উপযুক্ত রিসোর্ট। সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন অবশ্যই তেপান্তর এক্সপ্লোরারের। ভিডিও কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। এরকম নতুন নতুন রিসোর্টের সন্ধান নিয়ে এবং নানান জায়গা ঘুরে দেখতে সঙ্গে তো থাকতেই হবে আমার। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে থাকবে পুরুলিয়ার আরো কিছু রিসোর্ট এবং সঙ্গে পুরুলিয়ায় আসলে আপনারা কত দিনের জন্য আসবেন এবং কি কি দেখতে পাবেন তার সম্পূর্ণ ট্যুর প্ল্যানও দেব আমি, প্রিয়াঙ্কা। সঙ্গে থাকুন।